হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো আছি। কিন্তু গাইস এখন মানে কেমন ভালো বুঝতেই তো পারছো, মানে ভালো আছি না খারাপ আছি নিজেও জানি না, এরকম একটা কনফিউজিং কোশ্চেনের মধ্যে পড়ে গেছি আমরা। কারণ কি মানে এখন ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা মানে ওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়ে গেছে। মানে যুদ্ধের কারণ তো তোমরা জানোই কি কারণে যুদ্ধটা হতে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেন কারণ যে ওই যে অ্যাটাক হয়েছিল এর জন্য অনেক বড় মানে ছোট্ট একটা বিষয় ছোট্ট একটা বিষয় বলতে জিনিস নিয়ে এত বড় একটা জিনিস না গাইস, ওটা ছোট্ট একটু জিনিস বলা যায় না, ওটাও একটু বড় কাহিনী। তা ওই জিনিসটা মানে ছোট বললে কেমন লেগে যায়, আমাদের ভারতবর্ষের কিছু লোক মারা গেছে, ছোট বললে হয় না ওটাকে। মানে একটা জিনিস নিয়ে একটা বড় জিনিস তৈরি হয়ে গেছে, তো সেটাই। আর আমাদের এইখানে আমরা ভালো নেই কারণ কি আমাদের এইখানে মানে কিছু কিছু সময় পর পরই সাইরেন বেজে উঠছে, মক ড্রিল শুরু হয়ে যাচ্ছে। মানে মক ড্রিল এমন একটা জিনিস মানে লাইট, ঘরের লাইট, ফ্যান সব কিছু অফ করে দিতে হবে। তুমি একেবারে মানে অন্ধকার জীবন যেরকম আগের মানুষ থাকতো সেরকম থাকতে হবে কিছুক্ষণের জন্য। কি বলবো, আমাদের প্রাণ এখন আমাদের হাতে। হ্যাঁ, সেরকম লাগছে। মানে ভারতবর্ষে থেকেও নিজেকে সেরকমই মনে হচ্ছে যে মানে প্রাণ হাতে নিয়ে থাকছি। তাহলে গাইস যারা পাকিস্তানে আছে তাদেরও তো সেম সিচুয়েশনে অবশ্যই। মানে কিছুটা মানে কিছু লোকের জন্য আজকে এতটা জিনিস হচ্ছে। হ্যাঁ, পাকিস্তানে কিছু টেররিজমের জন্য আমাদের ভারতবর্ষে আজকে এরকম সিচুয়েশন তৈরি হলো, পাকিস্তানে এরকম সিচুয়েশন তৈরি হলো, নাহলে কোনো দিনও হতো না গাইস। আর তোমরা যদি এই বিষয়ে কোনো মানে কোনো কিছু জানো আমাদের একটু বলো, হ্যাঁ আমাদের একটু কমেন্ট করে জানিও, কারণ আমরা যতটা জানি সেটাই আমরা তোমাদের বলছি। তো আজকের মেন টপিকে আসা যাক। মেন টপিকটা হচ্ছে কি পাকিস্তানের বড় হামলায় ছাড়খাড় হচ্ছে ভারত। মানে পাকিস্তান কি এমন হামলা করতে চাইছে, বড় হামলায় যে পাকিস্তানের বড় হামলায় ভারত মানে ছাড়খাড় হতে চলেছে। কি এমন হামলা? পাকিস্তানের কাছে শুধু পারমাণবিক বোম আছে, আর কি হতে চলেছে সেটা আমরা ভিডিওর মধ্যে দেখবো। আর বলছে ভয়ে মোদি, মানে মোদি এখনো ভয়ে আছে, মানে যে পাকিস্তান যে বড় হামলা করতে চাইছে সেই হামলার জন্য মোদি এখনো ভয়ে আছে, মানে কোথায় অ্যাটাকটা হবে। হ্যাঁ, গোপন এখানে লেখা আছে গোপন অস্ত্রে পাক সেনাদের খেল কি করছে ইন্ডিয়া। মানে ইন্ডিয়া কি এমন করছে যে গোপন অস্ত্রে পাক সেনারা নিয়ে মানে ঘোরাফিরি করছে, কি এমন ইন্ডিয়া করছে। তো আমরাই সেটাই দেখবো আজকে। তো গাইস পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ভিডিওটা, মানে ভিডিওটার মধ্যে অনেকটা সাসপেন্স লুকিয়ে আছে, ইন্টারেস্ট লুকিয়ে আছে, আমরা বুঝতে পারছি এর মধ্যে কি এমন আছে। তো তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারো। তো পুরোটা দেখার অনুরোধ রইল। আর গাইস যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কি কেমন কি ভিডিও লাগবে প্লিজ আমাদের একটু জানিও। হ্যাঁ গাইস, আর তোমরা যারা যারা বলছো যে অমর ভাইয়ের ভিডিও লাগবে, গান লাগবে, আমরা অবশ্যই নিয়ে আসবো, কিন্তু একটু টাইম লাগবে গাইস। তোমাদের কাছে আমি বলছি একটু টাইম দাও আমাদের, আমরা অবশ্যই নিয়ে আসবো, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আমরা মানে এই ভিডিওগুলো বানাই যখন, তারপরে আমরা 2-3টে ভিডিও বানাই, তারপরে তোমরা কমেন্টগুলো করো, সঙ্গে সঙ্গে তো আর নিয়ে আসা সম্ভব হয় না। তো আমরা 2-1 দিন পরে নিয়ে আসবো অবশ্যই। তো গাইজ আর বেশি কথা না বলে ভিডিওটার আরেকটা কথা বলছি, ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইজ বেশি কথা বলবো না, তো গাইজ আজকের ভিডিওটা শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পেহেলগামের হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনার পারদকে উস্কে দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত, আর এতে তেলে বেগুনে জ্বলে ওঠে পাকিস্তান, হুমকি দেয় পাল্টা প্রতিশোধের। এরপর থেকেই আলোচনা আসতে থাকে এবার ভারতের পালা, আর এ নিয়ে সর্বাত্মক যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে ভারত। প্রশ্ন আসছে কবে কখন পাকিস্তান ভারতে পাল্টা হামলা চালাবে, কি ধরনের অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান, ভারত কি পাকিস্তানের আক্রমণ ঠেকাতে পারবে, কি ধরনের অস্ত্র রয়েছে ভারতের হাতে, কতটা চিন্তিত ভারত, কতই না প্রশ্ন। এবার সেই সব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। সামলাতে পারবে কিনা। কাশ্মীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের গর্জন তর্জন হুঙ্কারি বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে দু দেশের সীমান্তে। শুধু মেঘ গুড়গুড়েই ক্ষান্ত হবে না এবার, শেষ পর্যন্ত ঘটল তাই। মঙ্গলবার স্থানীয় সময় রাত 1:05 পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধ বিমান।
তারপরে পাকিস্তান ভূখণ্ড আজাদ কাশ্মীরে 9টি লক্ষ্যবস্তুর 21টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মাত্র 25 মিনিটেই 24টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজ সীমানায় ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমান। ঘুমন্ত জনপদে ভারতের এ আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান। আকস্মিক হামলার সাথে সাথেই পাকিস্তানি বাহিনী যে ঝাঁপিয়ে পড়বে সে হিসেব না করার অপরণীয় খেসারত দিতে হচ্ছে ভারতকে। রাতারাতি হারিয়েছে পাঁচটি যুদ্ধ বিমান, ধ্বংস হয়েছে সেনা চেকপোস্ট, হামলা হয়েছে ব্রিগেড হেডকোয়ার্টারে। পাকিস্তানের সম্ভাব্য হামলায় যে আরো ভয়ানক হবে সেই আতঙ্কই এখন চলছে ভারত সীমান্তে। এটা সবার মনে মনে আছে যে পাকিস্তান একটা পাল্টা জবাব দেবেই। হামলার কয়েক ঘন্টার মাথায় রাতের আধারে পাল্টা আক্রমণের শিকার হয় ভারতীয় সামরিক বাহিনী। প্রতি মুহূর্তে আসতে থাকে বিমান হারানোর খবর। কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের আক্রমণে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় ভারতের। 3টি রাফাল, একটি সুখোই Su-30 এবং একটি MiG-29 যুদ্ধ বিমান ধ্বংসের খবর যেন বিস্ফোরণ ঘটে দিল্লিতে। শুধু যুদ্ধ বিমানই নয়, ইসরায়েলের নির্মিত শক্তিশালী একটি ড্রোনও ছিন্ন ভিন্ন হয়ে যায় পাকিস্তানের পাল্টা হামলায়। সময়ের সাথে ভারতের ক্ষয়ক্ষতির তালিকাও আরো লম্বা হয়েছে। হামলা হয়েছে সেনা চেকপোস্টে, কাশ্মীর ব্রিগেড হেডকোয়ার্টারে হামলার তথ্য উঠে এসেছে। এক রাতের ব্যবধানে এত ক্ষয়ক্ষতি ভারতকে চিন্তায় ফেলেছে। এর মধ্যেই এসেছে আরেক বিস্ফোরক ঘোষণা। পাকিস্তান সরকার সেনাবাহিনীকে ভারতীয় হামলার জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ভারতের আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয়, সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব দেওয়া হবে, নেওয়া হবে চরম প্রতিশোধ, এমন ঘোষণা দিয়েছে পাকিস্তান। 3 বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত এলাকায় বুধবার একের পর এক গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন এমন দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা এই গোলাবর্ষণের উপযুক্ত জবাবও দিচ্ছে। ভারত পাকিস্তান সীমান্তে চলছে পাল্টাপাল্টি হামলা, গোলাগুলি। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে আক্রমণের ব্যাপারে ভারতকে করা হুঁশিয়ারি দিয়ে এসেছে শাহবাজ শরীফের দেশটি। কোনো ছাড় না দিয়ে এবার যে ভারতকে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে সে বার্তাও দিয়েছে। পাল্টা আক্রমণে ভারতের যে কোনো জায়গায় আশ্রয় পড়তে পারে পাকিস্তানের মিসাইল, আর সেই শঙ্কায় তোড়জোড় শুরু হয়েছে ভারত সরকারে। মানে গাইস বুঝতেই পারছো আমাদের মানে কেমন একটা হালে আমরা আছি। নাগরিকদের যুদ্ধকালীন মহড়া দেওয়ার পাশাপাশি 10 রাজ্যের মুখ্যমন্ত্রী, বিএসএফ প্রধানের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে ছিলেন বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, সিকিমের প্রতিনিধিদের সাথেও সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে পাল্টা হামলা চালাতে নিজেদের ভান্ডারে থাকা অস্ত্র সানিয়ে নিচ্ছে পাকিস্তান বাহিনী। যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে এর মধ্যে ভালোই আঁচ পেয়েছে ভারতীয় বাহিনী। এমন প্রস্তুতির পর ভারতে হামলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে ভারতে শুরু হয়েছে তীব্র আতঙ্ক। ভারত সীমিত আক্রমণ বলে জানালেও পাকিস্তান জানিয়েছে যুদ্ধের উস্কানি দিয়েছেন নরেন্দ্র মোদী, আর তাই তার বাহিনীকে ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ কর্তৃত্ব দিয়েছে শাহবাজ শরীফের সরকার। ভারতে আক্রমণের জন্য অস্ত্রের এক বিশাল ভান্ডার প্রস্তুত রেখেছে পাকিস্তান। চীনের সাথে বন্ধুত্ব থাকা দেশটি সর্বশক্তি নিয়ে যে কোনো সময় ভারতে ঝাঁপিয়ে পড়তে পারে। প্রস্তুত রয়েছে পাকিস্তানের 6.5 লাখ সেনা। ভারত সীমান্তে অন্তত 650 মতো আকাশযান
প্রস্তুত রাখার কথা জানিয়েছে বিভিন্ন সূত্র। রয়েছে প্রায় ২৫০০ ট্যাঙ্কের এক বিশাল বহর, অসংখ্য সাজোয়ার যান, বিপুল সংখ্যক আর্টিলারি, রকেট লঞ্চার, নৌবহর নিয়ে পুরোপুরি তৈরি পাকিস্তানি বাহিনী। অপেক্ষা কেবল সুযোগ বুঝে ভারতে ঝাঁপিয়ে পড়া। প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় পাকিস্তানি সেনারা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে 2 থেকে 3 বার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনো ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে, এমন খবর জানিয়েছে বিবিসি। আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, পাকিস্তান সবকিছুর জন্য প্রস্তুত, ভারতকে চরম মূল্য দিতে হবে। ভারত যা করেছে তা সহ্য করা হবে না, বরং উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ অবস্থায় ভারতের কোথায় এবং কোন স্থাপনাগুলো লক্ষ্য করে পাকিস্তান হামলা চালাবে তাও স্পষ্ট করেছেন তিনি। 8 মে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থাটি বলছে, ভারতীয় বেসামরিক জনগণ নয়, কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান। চীন আর তুরস্কের কাছ থেকেও নতুন অস্ত্র পেয়েছে দেশটি, আর তাই ভারত ভুগছে তুমুল অনিশ্চয়তায়। পাকিস্তানের হামলা কখন কোন দিক থেকে আসবে আর কি অস্ত্র ব্যবহার হতে পারে সে নিয়ে হিসেব নিকেশ করছে ভারতীয় সেনাবাহিনী। রাজ্যের চিন্তার ভাঁজ পড়েছে মোদির কপালে। এবার ভয়ে সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান যদি ভারতে আক্রমণ করে তাহলে কি ভারত তা সামলাতে পারবে, এমন প্রশ্ন আসছে ঘুরে ফিরে। দর্শক, এবার চলুন সেই সব তথ্য জেনে নেওয়া যাক। অবশ্যই। যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ আকাশ থেকে আকাশে যে কোনো হুমকি মোকাবেলায় ভারত একটি শক্তিশালী বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলেছে। এর প্রধান কয়েকটি ব্যবস্থার মধ্যে S-400 ট্রায়াম্ফ, যা 400 কিলোমিটার পাল্লার। এটি রাশিয়া থেকে 2021 সালে পেয়েছে ভারত, যা বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। মাল্টি এসএ রাডার ব্যবহার করে একসঙ্গে 100টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, একই সাথে 36টিকে আঘাত হানতে সক্ষম। এই রাডার ব্যবস্থা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু শনাক্তের পাল্লা 600 কিলোমিটার। এটি শত্রুর আকাশসীমার গভীরে থাকা স্টিলথ বিমান বা রাডার ফাঁকি দিতে সক্ষম আকাশযান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ যে কোনো হুমকিকে ঠেকিয়ে দিতে পারে। পাকিস্তান ও চীনের সীমান্তে এই ইউনিট মোতায়েন করেছে ভারত। বারাক 8, ভারত ও ইসরায়েল যৌথভাবে তৈরি মাঝারি পাল্লার এই ব্যবস্থা মাল্টি টার্গেট এঙ্গেজমেন্টের জন্য ASA রাডার ব্যবহার করে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরোধে বেশ কার্যকর। এটি নৌ ও স্থল উভয় প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে। আকাশ ও আকাশ এনজি, যা 30 থেকে 70 কিলোমিটার পাল্লার। দেশীয়ভাবে তৈরি এই ব্যবস্থাগুলোতে ASA রাডার রয়েছে এবং এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্পাইডার, ইসরায়েলের তৈরি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। অনেক নিচ দিয়ে উড়ে আসা হুমকির বিরুদ্ধে এটি বেশ কার্যকর। পৃথ্বী এয়ার ডিফেন্স ও অ্যাডভান্স এয়ার ডিফেন্স ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ। এগুলো 5000 কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকেও বাধা দিতে সক্ষম। এই সংঘর্ষ কেবল সীমান্ত বিরোধ নয়, বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে উদ্বেগজনক ভূ রাজনৈতিক সংঘাত। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এমন মুখোমুখি অবস্থান কেবল দক্ষিণ এশিয়ার নয়, সমগ্র বিশ্বের নিরাপত্তা কাঠামোর জন্য গভীর হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান এখন সরাসরি বলছে ভারতে হামলার ছক প্রস্তুত রয়েছে, যা বাস্তবায়নের অপেক্ষায়। যে কোনো মুহূর্তে ভারতে হামলা করতে পারে পাকিস্তান। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির দ্রুত অবনতি হলে তা পারমাণবিক সংঘাতের দিকেও গড়াতে পারে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ আর সীমান্তবর্তী গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটা এক নতুন ধরনের ভূ রাজনৈতিক কৌশলের বাস্তবতার সূচনা বলে মনে করছেন তারা।
কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের যুদ্ধ যদি বন্ধ করা না যায়, তাহলে আগামীতে শুধু ভারত পাকিস্তান নয়, পুরো বিশ্বই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিতিবোধ, কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের শান্তির পথ দেখাতে পারে। আর সেই পথে হাঁটবে কি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? আমাদের তো মানে অনেক কিছু এর মধ্যে আমরা বুঝতে পারলাম। আর হ্যাঁ গাইস, মানে এই যুদ্ধটা যদি আস্তে আস্তে থেমে না যায়, এটা কিন্তু পারমাণবিক যুদ্ধর মানে দিকে এগোতে পারে। কারণ কি তোমরা জানো, আমরা জানি যে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমটা ছাড়া হয়েছিল, মানে কয়েকশো বছর সামথিং, মানে 100 বছরও মানে সামথিং ওরকম কিছু একটা হয়েছে, সামথিং আমার মনে নেই, একদম ইতিহাসে একটু কমজোরি। তো মানে ওরকম হয়ে গেছে, অনেক বছরই হয়ে গেছে, এখনও পর্যন্ত সেইখানে কোনো প্রাণ ঠিক মতন জন্মাতে পারে না। যদি কেউ জন্ম নেয়, হয় তার ব্রেন খারাপ হচ্ছে, কিংবা তার হাত বিকলাঙ্গ, পা বিকলাঙ্গ, পঙ্গু হয়ে যাচ্ছে। তো গাইজ, পারমাণবিক বোম একটা এমন একটা খারাপ জিনিস যে মানে কোনো দেশকে মারা উচিত না। আর পাকিস্তান যে বলছে যে এটা আমরা পারমাণবিক বোম ভারতকে মারবো, কিন্তু গাইজ এটাও পাকিস্তানের মনে রাখতে হবে যে ভারতও কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, এবং তার কাছে একটা যে বোম আছে সেটা একটা বোম আছে, সেটা হচ্ছে মানে খুবই খতরনাক বোম। সেটা হচ্ছে হাইড্রোজেন বোম নাকি, সেটা আমরা শুনেছি খবরে বলে হাইড্রোজেন বোম। মানে সেটা যদি ছাড়া হয় গাইজ, পারমাণবিক বোমের থেকে কয়েকশো গুণ বেশি ব্লাস্ট করে। আর ওর রেডিয়েশনের মধ্যে যত লোক থাকবে একবারে গলে যাবে তারা, সেরকম একটা বোম আছে। তো আমরা চাই যে এইটা যেন না হয়, মানে সবাই চাইছে এটা যেন না হয়। আর একটা গাইস কথা, মানে কি বলবো, যে এইসব যুদ্ধ যেন খুবই তাড়াতাড়ি থেমে যায়। হ্যাঁ, আর তোমরা অনেকটা সতর্ক থেকো, যারা যারা আমাদের ভিডিও দেখছো, মানে অনেকটা পরিমাণে সতর্ক থেকো। মানে গাইস, তোমরা বাংলাদেশে যারা আছো তাদের তো এখন সেরকম কোনো মানে ক্ষয়ক্ষতি হওয়ার মনে হয় কোনো চান্স নেই, কিন্তু যারা আমাদের ইন্ডিয়ান ভাই বোনেরা আছো তাদেরকে বলছি তোমরা একটু সতর্ক হয়ে থাকো। আর এমন এমন সিচুয়েশন চলে এসছে যে লোক বাংকারের মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়ে থাকছে, মানে কখন কিরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে কেউ বলতে পারছে না। অবশ্যই, যে যেখানে থাকুক না কেন সতর্ক থেকো, ভালো থেকো, এটাই আমরা শুনতে চাই। হ্যাঁ, আমরা চাই যে যুদ্ধটা যেন না হয় এবং খুব তাড়াতাড়ি যেন এটা থেমে যায়। হ্যাঁ, আমরা মানছি পাকিস্তান একটা ভুল কাজ করেছে, তার জন্য মানে আমরা বলছি না যে তারা শাস্তি পাক না, পাকিস্তানের লোকে করেছে এটা বলতে পারছি না, এটা আমরা বলছি না, কিন্তু বলছি যে টেররিজমরা করেছে, যা টেররিস্ট যারা তারা করেছে, তাদের যে 9খানা ঘাঁটি ছিল তাদের সেই টেররিস্ট ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতবর্ষ। তারপরেও যে পাকিস্তান বলছে যুদ্ধ করবে, এটা কিন্তু গাইস ফেয়ার না, এটা উচিত না। কারণ কি আমরা পাকিস্তান, পুরো বিশ্ব, পাকিস্তান হোক যাই হোক না কেন, পাকিস্তান মানে টেররিজমদের আস্তানা দেয়, আমরা সেটা শুনেছি খবরে। কিন্তু এটা কিন্তু উচিত না যে টেররিজমকে আমরা আস্তানা দেবো। টেররিজম মুক্ত পৃথিবী গড়াটাই সঠিক, আর এটাই আমরা চাই যে টেররিজম মুক্ত পৃথিবী গঠন হোক। তাহলে কি হবে, দেশটা খুব ভালো গঠন হবে। হ্যাঁ, যদি এই টেররিজম অ্যাটাকটা না হতো তাহলে হয়তো এই যুদ্ধটা হতো না। অবশ্যই, সেই জন্যই বলছি যদি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে সবার সঙ্গে জানিয়ে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি এইসব বিষয়ে কোনো ভিডিও চাও তাহলে আমাদের একটু কমেন্ট করতে পারো, আমরা আরো নিয়ে আসবো এরকম ভিডিও। তোমরা কেমন জানো যে এইসবের বিষয়ে যদি কেউ কিছু জেনে থাকো প্লিজ আমাদের একটু হ্যাঁ, আমরা যেটা ভিডিওতে জেনেছি সেটা তোমাদের দেখালাম। আমরা যেটুকু জানতে পারছি, শুনতে পাচ্ছি, সেটুকু তোমাদের বলছি। এবার তোমরা যদি কিছু জেনে থেকে বেশি যদি জানো তাহলে সেটা আমাদের কমেন্টে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও। আর আজকের মতন একটা বিদায় নেওয়ার আগে একটা কথাই বলছি, তোমরা পৃথিবীকে ভালো রাখো, পৃথিবীতে কোনো কাজ মানে কোনো প্লাস্টিক ময়লা আবর্জনা ফেলো না, কারণ পৃথিবী আস্তে আস্তে আমাদের মানে প্লাস্টিকের চাদরে ঢেকে যাচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছে। আর কোথাও দূষিত করো না, যে আগুন জ্বালিয়ে ধুমো করে কোথাও এয়ার পলিউশন করো না। গাড়িতে যতটা মানে তোমরা ধরো গাড়িতে যাচ্ছ, যেখানে থামার দরকার সেখানে থেমে চাবিটা বন্ধ করে দাও, তাহলে তোমাদের এয়ার পলিউশন হবে না। আর অযথা হর্ন বাজিও না, আর বেশি বেশি করে গাছ লাগাও যাতে এরকম গরমের হাত থেকে আমরা বাঁচতে পারি। অবশ্যই। তো গাইজ, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।